জয় হিন্দ। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের বাড়িতে যখন আমরা ফার্নিচারে বা দরজায় রং করি তখন কিন্তু রং দু টাইপের হয় বাবু। এক ধরনের হচ্ছে যে আপনারা পিউ পলিশ করুন, মানে এমন লাগবে যে আপনার নিজের ছবিটা আপনি দরজায় দেখতে পাবেন। বর্তমানে যে পিউ পলিশ গুলো চলছে, ঠিক আছে, ऐसा लगता है कि शीशा को पिघला कर भैया आकार बदल दिया है। और দ্বিতীয় দিকে হচ্ছে শুধু ডাইরেক্ট পেন্ট করা, প্রাইমার দিয়ে পেন্ট করা, বিভিন্ন ধরনের কালারিং। কিন্তু বর্তমানে আজকের এই ভিডিওতে আমরা এই জন্য এটা নিয়ে কথা বলবো পিউ পলিশ নিয়ে, কারণ এই পিউ পলিশটাকে ফার্নিচারের বুলেট প্রুফ জ্যাকেট বলা হয়। আপনি বলবেন যে ভাই আমরা আমাদের দরজায় করব রং, তার সঙ্গে বুলেট প্রুফ জ্যাকেটের কি সম্পর্ক? বুলেট প্রুফ জ্যাকেট কথার অর্থ হচ্ছে আপনি যদি AK-47 নিয়ে গুলি চালান তাও কিন্তু এদিকে ওদিকে হবে না। কারণ আপনারা এশিয়ান পেইন্টের পিউ পলিশটা করার পরে মোদিজির কাছে যেরকম জেড প্লাস সিকিউরিটি থাকে, আগে 4টা গাড়ি, পাঁচে 4টা গাড়ি, কেউ রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, জেড প্লাস সিকিউরিটি সেই রকমই পিউ পলিশ যদি ভাই দরজায় একবার আপনি করে দিতে পারেন তাহলে আপনার দরজার জেড প্লাস সিকিউরিটি, অর্থাৎ আপনার দরজায় না পোকামাকড় খেতে পারবে, যতই জলের ঝাপটা হোক কিছুই হবে না। ঠিক আছে, মানে টোটালি আপনার দরজাটা সিকিউরিটির মতো থাকবে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে একটা দরজায় ভালো একটা কোম্পানির পিউ পলিশ করতে গেলে কি কি স্টেপ আছে আর ঠিক কত টাকা ভাই খরচা হয়। এমন তো না যে সেই পিউ পলিশটা করার জন্য আমাদের 10 মণ ধান বিক্রি করতে হবে তারপর আমরা একটা দরজার পিউ পলিশ করতে পারবো। ঠিক আছে, তাই আজকের এই ভিডিওতে টোটালি কনফিউজটা আপনার দূর হয়ে যাবে। এবং আপনারা হয়তো ভাবছেন, এই কমেন্টটা আসতে পারে যে ভাই আমাদের চারিদিকে রং করা আছে, শুধু একটা দরজা রং করা নাই, তো আমরা বাড়ির মালিক কিছুই জানি না। আপনার এই ভিডিও থেকে নিজেরাই মার্কেট থেকে কিনে এসে ব্রাশ দিয়ে কি পিউ পলিশটা করতে পারবো? অবশ্যই। তার জন্য ভিডিওটা ভাই ভালো করে আপনাকে দেখতে হবে, সবকিছু এখান থেকে বুঝে যাবেন। প্রথমে কি করবেন, এশিয়ান পেইন্টের উড টাচ যে পিউ পলিশটা আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আসবেন। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে আপনাকে প্রথমেই বলি, এর মধ্যে থাকবে আপনার যে টপ কোটটা আছে পিউ পলিশ, তার মধ্যে থাকবে আপনার হার্নার। ঠিক আছে, প্রথমেই ধরুন যে এটা আপনার দরজা, ঠিক আছে, সেই দরজায় আপনি করবেন পিউ পলিশ। তার আগে আপনাকে কি করতে হবে, এই দরজায় প্রথমে আপনি 100 থেকে 150, ঠিক আছে, গ্রেডের যে সেন্ট পেপারটা আছে সেটা হাতে রাখুন। তার আগে কি করবেন, প্রথমেই যে দরজাটা আছে তাকে করতে হবে ভাই সিলার। সিলার মানে ওই যে রং করার আগে যেমন দেওয়ালে প্রাইমার করতে হয়, এটা কিন্তু সিলার। আপনি বলতে পারবেন ভাই আমরা কি প্রাইমার করতে পারবো না? প্রাইমার অবশ্যই করতে পারবেন, কিন্তু পিউ করলে আপনি প্রাইমার করতে পারবেন না। করলে কি হবে, যে একটা ন্যাচারাল ওই যে কাঠের যে একটা ছাপ থাকে, ঠিক আছে, দেখতে অনেকটা সৌন্দর্য লাগে, সেটা দেখতে পারবেন না। এই জন্য করতে হবে আপনাকে সিলার। বুঝা গেল? এবার প্রশ্নটা এইখানে, যে সিলারটা আমরা কিউরোসিয়াতে করব। আপনাকে বলে রাখি, একটা 7.5 বাই 4 ফিটের দরজার জন্য 1 লিটার আপনার লাগবে পিউ, 1 লিটার লাগবে আপনার থিনার, আর 1 লিটার লাগবে আপনার সিলার। ঠিক আছে, 200 ml লাগবে আপনার হার্ডনার। এবার আপনি করবেন ওই যে সিলারটা, কি করবেন, 1 লিটার সিলারে যদি আপনি 500 ml সিলার মিক্স থাকে, তাহলে আপনার তার সঙ্গে থিনার দিতে হবে আপনার 250 ml, মানে অর্ধেক। যদি আপনার 1 লিটার থাকে সিলার, তাহলে হাফ লিটার আপনাকে দিতে হবে থিনার। কারণ থিনারটা দিলে কি হয়, ওটা পাতলা হয়। ঠিক আছে, এবার থিনার দিয়ে প্রথমেই দরজাটাকে 1 কোট করে নিলেন। কি দিয়ে করবেন, সরাসরি কাপড় ডুবিয়ে 1 কোট বা 2 কোট করে নিলেন। করার পরে এবার যদি আপনার দরজায় কোথাও ছিদ্র, কোথাও ক্র্যাক থাকে, তাহলে ওটা তো ওই ক্র্যাকটা ওভাবে ফেলে রাখা যাবে না, ওটাকে পূরণ করতে হবে। আর ক্র্যাক পূরণ করার জন্য এশিয়ান পেইন্টের ক্র্যাক ফিলার পেয়ে যাবেন আপনারা, উড ক্র্যাক ফিলার। ঠিক আছে, ওটা নিয়ে এসে হাত দিয়েই
সুন্দর করে যে সমস্ত জায়গাগুলোতে ক্র্যাক আছে সুন্দর করে ফিল করে দিলেন। ফিল করার পরে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আপনাকে সেন্ডিং করতে হবে। প্রথমে আমরা 100 থেকে 150 গ্রেড সেন্ট পেপার দিয়ে সেন্ডিং করেছিলাম দরজাটা। এবার করব আমরা একটু মানে যেন স্মুথ হওয়ার জন্য 320 নাম্বার থেকে 420 নাম্বার পর্যন্ত আমরা সেন্ডিং পেপার দিয়ে সেন্ডিং করব। সেন্ডিং করা হয়ে গেছে আমাদের। হয়ে যাবার পরে ভুল হয়ে হলো এখানে, ওই যে সিলারটা আমাদের 4 কোট কিন্তু করতে হবে ভাই, 3 থেকে 4 কোট। প্রথমে করে নিলাম আমরা 2 কোট, করার পরে ওই যে পুটিংটা করব, পুটিংটা করার পরে আবার ঘষাই করার পর 2 কোট করব সিলার। ঠিক আছে, সিলারটা হয়ে যাবার পরে এবার আমাদের করতে হবে আসল কাজ, পিউটা আমরা করব। তো পিউটা আমরা রেশিওটা কি থাকবে দেখুন ভাই, রেশিও যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ভালো কাজ হবে না। আপনার যদি 1 লিটার পিউ থাকে একটা দরজায়, যে 7.5/4 বললাম, তাহলে 1 লিটার আপনার পিউ লাগবে। সরি 800 ml এর পিউ লাগবে। একটা এশিয়ান পেন্টের ওটা 800 ml এর একটা ডাব্বা থাকে, ওই 800 ml টা টোটালি একটা জারে ঢেলে নেবেন। ঢালার পরে ওর মধ্যে দেখবেন যে 200 ml এর একটা হার্ডনার থাকে। ঠিক আছে, ওটার ম্যাচিং করেই থাকে, ওই 800 ml এর 200 ml লাগবে। ওই হার্ডনারটা ওই পিউটার মধ্যে সম্পূর্ণ দিয়ে দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে প্রায় 200 ml আবার থিনার দিবেন। প্রথমে হার্ডনারটা আর পিউটা মিক্স করলেন। এবার বলবেন যে ভাই পিউর মধ্যে হার্ডনার কেন? হার্ডনারটা যদি আপনি না দেন তাহলে ওই পিউ চিরকালে আপনার স্ট্রং হবে না, জাম লাগবে না। হার্ডনারের কাজটা হচ্ছে ওই পিউটাকে স্ট্রং করে দিবে, আর থিনারের কাজ হচ্ছে ওই হার্ডনারটা আর পিউটা যখন মিক্স করবেন তখন যদি মোটা মোটা থাকে একটু, তাহলে এই থিনারটা ওটাকে পাতলা করবে, তাহলে স্মুথটা ভালো হবে, লেভেলটা। বোঝা গেল ভাই? রেশিওটা 1 লিটার পিউয়ে 200 ml হার্ডনার দিয়ে মিক্স করে আবার 200 ml থিনার দিলেন। থিনার দিয়ে স্প্রে মেশিন দিয়ে ভালো করে গোটা কাঠটা কিন্তু আপনার যে দরজাটা আছে করে দিলেন। করার পর দেখবেন যে ऐसा लगेगा भैया कि शीशा को पिघलाकर किसी ने आकार बदल दिया है। কাঁচের গ্লাসের মতো চকচক করবে, আপনার ছায়া পর্যন্ত আপনি দেখতে পাবেন, আয়নার মতো দেখতে পাবেন আপনার দরজা। এবার প্রশ্নটা এখানে যে ভাই, আচ্ছা এটা কি স্প্রে মেশিন বাদ দিয়ে আমরা করতে পারি না হাত দিয়ে? দেখুন ব্রাশ দিয়েও করাটা সম্ভব, অসম্ভব বলে পৃথিবীতে কিছু থাকে না। ঠিক আছে, কিন্তু ওই যে স্প্রে মেশিনে যেভাবে স্মুথ আর ফিনিশিংটা পাবেন, ব্রাশে কিন্তু ঠিকভাবে কিন্তু হয় না। হয় ঠিকই, কিন্তু ওর মতোই মানে কাজ করে মজা পাবেন না, আর ওরকম ফিনিশিংটা আপনি পাবেন না, একটু 19 আর 20 পাবেন। আপনারা চাইলে ব্রাশ দিয়েও ভাই করতে পারেন। কোনো ডাউট থাকলে আবার করুন কমেন্ট, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই এটা করতে খরচা কত? দেখুন একটা দরজায় প্রায় 750 টাকার ওই কিটটা থাকে, 1000 টাকার মেটেরিয়াল লাগবে আপনার, হার্ডনার, পিউ, আর আপনার থাকবে ওখানে থিনারের কথা বললাম আমি। এই 3টা জিনিস মিলে আপনার 1000 টাকা লাগবে। একটা দরজার ম্যাটেরিয়াল সম্পূর্ণ একদম চকচকা, 10-12 বছর কোনো সমস্যায় তৈরি হবে না। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করবো।